আমাদের খাদ্যের তালিকায় নতুন নতুন বিদেশি খাবার যুক্ত হয়েছে। বাচ্চাদের যখন তখন আবদার ও হঠাৎ মেহমান আসলে তাদের আপ্যায়নের জন্য আমরা ফ্রোজেন ফুডের উপর ঝুঁকে পড়েছি। কিভাবে আমি খুব সহজে চিকেন নাগেটস তৈরি করলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমার লাগছে বোনলেস চিকেনটি ধুয়ে পানি ঝরিয়ে নেব, ব্রেড 3টা, একটি ডিম। এখানে আপনারা ব্রেড গ্রাম ব্যবহার করতে পারেন, আমি বাসায় থাকা সাধারণ টোস্টের গুঁড়োই ব্যবহার করেছি। সাথে আদা এবং রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, ময়দা, কর্নফ্লাওয়ার নিতে পারেন, মরিচের গুঁড়া, সাদা ভিনেগার এবং 3 পিস ব্রেডের আমি চারপাশের বাড়তি পুরো অংশ কেটে নিলাম। তবে এই বাড়তি অংশ আমি ফেলে দেব না, এটি রেখে দেব। এটি থেকে আমি ব্রেড গ্রাম তৈরি করে নেব পরে একদিন। এই ব্রেডগুলো আমি শুকনোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এভাবে ফ্রোজেন করে রাখা চিকেন নাগেটস ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাস ভালোই থাকে। বাচ্চা যখন তখন আবদার পূরণ করা যায়, আর হঠাৎ গেস্ট আসলে তাদের আপ্যায়ন করা যায়। তবে আমার বাসায় এভাবে নাগেট করে রাখলে 1 সপ্তাহের বেশি যায় না। এখানে কিমাটা খুব মসৃণ হবে, তাই প্রথমে আমি একবার ব্লেন্ড করে নেব, তারপর আবার সমস্ত উপকরণ দিয়ে বিট করে নেব। দেখুন আমার এতটা এখন মসৃণ হয়নি, এটা প্রথম ধাপ গেল। এবার এই কিমার সাথে সেই ব্রেড গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম, তার সাথে আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আপনি সবকিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য চিনিও দিতে পারেন। এখানে গোলমরিচ 1 চামচ এবং লাল মরিচের গুঁড়ো 1 চামচ। তবে যারা ঝাল একটু বেশি পছন্দ করে তারা একটু ঝাল বেশি দিতে পারে, আর যারা ঝাল কম পছন্দ করতে তারা এর থেকে কম ঝাল দিতে পারে। আর এখানে বাটার অথবা মেয়োনিজ ব্যবহার করতে পারে, তবে এর ভেতরটা খুব জুসি হয়। আজ আমার বাসায় বাটার ছিল না, তাই আমি সাদা তেলে দিয়েছি, তাতেও জুসি হবে। আর এই নাগেটসগুলো বেশি দিন সংরক্ষণ করার জন্য সামান্য ভিনেগার দেব, তবে লক্ষ্য রাখতে হবে ভিনেগার যেন বেশি না হয়। সমস্ত উপকরণ আমি আবারও ব্লেন্ডারে বিট করে নেব। এবারে আমি খুব মিহি করে বিট করব। দেখুন আমার খামিটি কত সুন্দর ভালোভাবে মিহি হয়ে গেছে এবং সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে এখানে কোনো পানি ব্যবহার করব না। এবার একটি অন্য পাত্রে একটি ডিম ফেটে নেব, সামান্য লবণ দেব ডিমের সাথে এবং ভালো করে ফেটে নিতে হবে। এবার পাশে টোস্টের গুঁড়ো এবং ময়দা নিয়ে নিলাম। পাথরে আমি ময়দা ছিটিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারে, তবে চিকেন নাগেটসগুলো খুব সহজে উঠে আসবে।
আমি ময়দার উপরে চিকেন নাগেটসের খামিটি নিয়ে নেব এবং 1/2 ইঞ্চি রেখে স্কোয়ার শেপে কেটে নেব। আপনি চাইলে এখানে বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন, হাতের সাহায্যে এগুলো কাটা যায়। তবে চিকেন নাগেটস স্কোয়ার শেপে বেশি ভালো লাগে দেখতে। আমি হাতে সাদা তেল ব্যবহার করে এই খামিটিকে একটি বড় স্কোয়ার শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়তি অংশ কেটে নিতে পারেন। আমার যেহেতু আজকে অল্প বানাবো, এরপর উপর থেকে আবার ময়দা ছিটিয়ে দিলাম, তাহলে নাগেটসগুলো তুলতে খুব সুবিধা হবে। এবং এবার একটি ছুরিতে সামান্য তেল মাখিয়ে নিলাম, তাহলে আবার কাটতে সুবিধা হবে। আমি সব নাগেটসগুলো কেটে নিলাম। কিছু ভেঙে যেতে পারে, কোনো সমস্যা নেই, আবার এটি হাত দিয়ে শেপ তৈরি করা যায়। আজকের আমার 1/2 বাটি চিকেনে 16 থেকে 18টি নাগেটস হয়েছে। আমি একটি তুলে দেখাচ্ছি। চারপাশের নাগেটসগুলো এটি স্কোয়ার শেপ হয়নি, তাই আমি এটি হাতের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এরপরে প্রথমে আমি ময়দার ভিতরে ঘুরিয়ে নিলাম, এরপরে সেই ফ্যাটানো ডিমের ভিতরে ডুবিয়ে নিলাম। তারপরে আমি এটিকে আবার টোস্টের গুঁড়োর ভিতরে ডুবিয়ে নেব। আমি একবার কোটিং করব, কেউ চাইলে ডাবল কোটিংও করতে পারে। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে টোস্টের গুঁড়োগুলো লাগাতে হবে এবং সেই টোস্টের গুঁড়ো ঝেড়ে বাড়তি লেগে থাকা টোস্টের গুঁড়ো ঝেড়ে রাখবো। এভাবে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। আর যদি ডিপে সংরক্ষণ করতে হয়, তাই এভাবে প্রথমে 1 ঘন্টা ডিপে রেখে দেব, পরে নামিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেব। তবে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেহেতু আজকে আমি সমস্তগুলো ভেজে নেব, তাই আর সংরক্ষণ করলাম না। কড়াইতে সাদা তেল দিলাম, এটি ডুবো তেলে ভাজা হবে, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। এবং তেল মিডিয়াম গরম হলে পরে এক এক করে সমস্ত নাগেটসগুলো আমি ভেজে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত জাল না জ্বলে, তাহলে দেখা যাবে উপর থেকে পুড়ে গেল কিন্তু ভিতরে কাঁচা থেকে গেল। আবার একদম লো আঁচেও ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে নাগেটসগুলো শক্ত হয়ে গেল। তাই আমি আঁচ মিডিয়াম রেখে নাগেটসগুলো ভেজে নিলাম। দেখুন আমার কালারটা বাদামি কালার এসেছে। তো আমার ক্যামেরার রেজলিউশন অতটা ভালো না, তাই অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। যতটা সম্ভব বুঝে নেবেন। আর একা হাত দিয়ে ভিডিও করা, রান্না করা আসলে খুব কঠিন কাজ। তারপরেও আপনাদের ভালোবাসার জন্য আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার অনুপ্রেরণা পাই। আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও নতুন নতুন রেসিপি দিতে পারব। আর আমাদের মেয়েদের একটি প্রিয় শখ হলো রান্না করা, আর নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করা সেটা আরও ভালো লাগে। আর যেহেতু বাচ্চা আছে, তাদের টিফিনের জন্য তো এভাবে তৈরি করে রেখে দেওয়া যায়। তবে সকালবেলা টিফিনে দিলে তারাও খুব হ্যাপি হয়ে থাকে, আর আমারও কোনো ঝামেলা লাগলো না। তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেটস। এবার বাকিগুলো আমি ভেজে নিলাম।
সহজে অল্প উপকরণে এত মজাদার একটি খাবার আপনি তৈরি করতে পারছেন বাসায়। আর এই খাবারটি আপনি রেস্তোরাঁ বা হোমমেড বিভিন্ন ফুড পান্ডা থেকে যদি অর্ডার করেন তাতে অনেক টাকা লেগে যাবে। আমি মনে করি এভাবে তৈরি করে নিলে বাচ্চারা যেমন মাকে খুব ভালোবাসে, মার হাতে তৈরি খাবার খুব পছন্দ করে, তেমনি আপনি একটি পিওর খাবার পাচ্ছেন। আপনি এখানে চিকেনটা ফ্রেশ দিচ্ছেন, সব কিছুই ফ্রেশ দিচ্ছেন। তবে অবশ্যই ট্রাই করবেন বাসাতে, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। তা আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।